রেশন দুর্নীতির অভিযোগ নিয়ে এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এদিকে সন্দেশখালীতে ইডি সিআরপিএফ আক্রান্ত, সেই নিয়েও অ্যাকশন বোসের। সিআরপিএফ আইজির সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন সিভি আনন্দ বোস। রেশন দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন। শ্রেয়সী, রেশন দুর্নীতির অভিযোগেও এবার অ্যাকশনে রাজ্যপাল। একই সঙ্গে আরও একটা বিষয় জানবো যে সন্দেশখালীর ঘটনা নিয়ে এবার সিআরপিএফ এর আইজির সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়, সেই বৈঠকের নির্দেশ বাকি। দেখো, আজকে রাজ্যপাল তিনি সিআরপিএফ এর আইজি এবং পাশাপাশি ইডির আধিকারিকদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন। মূলত এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু কার্যত সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কি অবস্থায় ঘটলো, তখন কি পরিস্থিতি ছিল, কারা এসেছিল, এই সামগ্রিক সমস্ত বিষয়ে তিনি তথ্য নিয়েছেন। এবং এই সময় কিন্তু কার্যত এই সন্দেশখালীতে কেন গিয়েছিলেন তারা, ইডির অফিসাররা কেন হঠাৎ করে এই শাহজাহান বাড়ি গেলেন, কেন হঠাৎ করে সেখানে তারা রেড করতে গেলেন, বা কি উদ্দেশ্য নিয়ে তারা গিয়েছিলেন, এই সামগ্রিক সমস্ত কিছুই কিন্তু তিনি তথ্য নেন। এবং সেখানেই কিন্তু কার্যত রেশন দুর্নীতির যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ উঠে আসে। এবং যেটা জানা যাচ্ছে রাজভবন সূত্রে, যে এরপরেই কিন্তু রাজ্যপালের পক্ষ থেকে তিনি সেক্ষেত্রে সরকারের কাছে এই রেশন দুর্নীতি নিয়ে তথ্য জানতে চেয়েছেন। এর আগে আমরা দেখেছি যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল তিনি সিএসএইচ এর অর্থাৎ স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং ডিজিপির কাছ থেকে তিনি তথ্য চেয়েছিলেন। আজকের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি নিয়ে কিন্তু রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল। ধন্যবাদ শ্রেয়সী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবো। সবটাই প্রকাশ্যে, কালকে মিডিয়াতে যা এসেছে 10,000 কোটি টাকার রেশন স্ক্যাম, এত বড় চুরি দুর্নীতি কোথাও হয়নি। দুবাইতে সবার কানেকশন, ভাইপোর কানেকশন দুবাইতে, পিসি যখন বিদেশে যায় তখন দুবাই হয়ে যায়, আবার দুবাইতে আসে। এই শাহজাহানরা, বাকিবুর রহমানরা পশ্চিমবঙ্গের লোককে পচা আটা আর কাঁকরযুক্ত পচা পোকা চাল দিচ্ছে। ভালো চাল এফসিআই, ফুড কর্পোরেশন ইন্ডিয়া, নরেন্দ্র মোদীজির চাল সব পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে পাচার করে। সাতক্ষীরাতে আমি দায়িত্ব নিয়ে বলছি, পাশেই তো 70% দোকানে গম আর চাল পশ্চিমবঙ্গের আপনি পাবেন গেলে। তৃণমূল সাংসদ শান্তনু সেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, রেশন দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যের কাছে রাজ্যপাল সিভি আনন্দ বোস রিপোর্ট তলব করেছেন। সিআরপিএফ এর আইজির সঙ্গে বৈঠক, এবং সেই বৈঠকেও এই বিষয় নিয়ে তথ্য নিয়েছেন। রেশন দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা তো নতুন করে আর বলার কিছু নেই যে রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি সাংবিধানিক প্রধানের মতো কাজ করছেন না। তিনি বিজেপির অঙ্গনে এলানে বিজেপির দলদাসে পরিণত হয়ে বিজেপির মুখপাত্রের মতো কাজ করছেন, এবং রাজ্য সরকারের অর্থ খরচ করে তিনি রাজভবনে বসে রাজভবনকে বিজেপি পার্টিকে পরিণত করে সরকার। শান্তনু বাবু, আপনার ভয়েস ব্রেক হচ্ছে। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আমি এটা তো নতুন করে আর বলার অপেক্ষা রাখি না যে রাজ্যের প্রশাসন প্রধান রাজ্যপাল তিনি আর প্রশাসনিক প্রধানের কাজ করেন না। তিনি পদ্মবলে পরিণত হয়ে রাজভবনটাকে বিজেপির পার্টি অফিসে পরিণত করে বিজেপির অঙ্গুলি হেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য তিনি সেখানে বসে আছেন, রাজ্যের সরকারের টাকা খরচা করে। বিজেপিকে যেভাবে পরিচালনা করছে তিনি সেভাবে পরিচালিত হচ্ছে। ওই জন্য তার চোখে পড়ে না যে বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, সে নিয়ে তিনি মুখ খুলেন না। বা তৃণমূল কংগ্রেসের কোন কর্মীরা যখন নিহত হয়, সে নিয়ে তিনি মুখ খুলেন না। তিনি এখানে বিজেপির দলকে ব্যবস্থা করছেন এবং দলদাসে পরিণত হয়ে প্রশাসনিক প্রধানের মর্যাদাকে তিনি খর্ব করছেন, এবং তিনি বিজেপির মুখপাত্রের মতো কাজ করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।